দেখো এই বিউটিফুল হাতিটা না অরণ্য আমাকে গিফট করছিল, এদের কয়েকদিন আগে নিয়ে আসছিল উত্তরা থেকে মেট্রো করে, বুকে করে করে। কি যে সুন্দর লাগে না আমার। আর এমনিও না হাতি আমার খুবই পছন্দ, খুবই পছন্দ। বাসায় অনেক রকমের হাতি দিয়ে আছে, বিভিন্ন জায়গা থেকে আনা। কিন্তু বলো, ছেলের হাতে দেওয়া, মানে ছেলের হাতে করে যে একটা জিনিস আনছে না, সেটাই মনে হয় যে বাবা কি ভালো লাগে। এই যে তোমাদেরকে দেখাবো দেখাবো করেও না দেখানো হয় নাই। আজকে এখন এই যে এই গাছটাতে পানি দিব ভাবছি, তো হঠাৎ মনে পড়লো। চলো, ছেলের হাতের করে আনা জিনিস, হাতে না, ছেলে বুকে করে নিয়ে আসছে, বুঝছো? এটা বুকে করে নিয়ে আসে আমাকে দিছে, এত ভালো লাগছে মনে। দুপুর বাজে 2টা, দেখো। আর এখন হচ্ছে এই যে বিছানার চাদরগুলো না ছাদে দিয়েছিলাম, তারপর আবার নিয়ে আসছি যে রং নষ্ট হয়ে যাবে। আর সিমরানের খুব গরম লাগতেছে। এসি বন্ধ করে দিছো? সিমরানের হচ্ছে গরম লাগতেছে, তো এই রুমের এসি চালায় যে পড়তেছে। এখানে বিছানার চাদরটা পরো, আম্মু পরো। রান্না দুপুরের কিন্তু শেষ। আর হচ্ছে এই রুমে এসি চালায় ও পড়তেছে বেচারি, একদম পড়ালেখার বাদে এখন আর চোখও তুলতে পারতেছে না। আর এখানে না রাতে ছাদে তেহারি খাওয়া হবে রানী ভাবিতে বাসা থেকে। এখানে খাসির মাংস 4 কেজি, তারপরে হচ্ছে এটা আমি অবশ্য বের করছি, এটাও ভাই আনছিল, মালাই, টক দই, পেঁয়াজ। আমার বাসায় পেঁয়াজ আদা রসুন ছিল না, এই যে আদা রসুন এখন পেস্ট করা হলো, এই যে। আর আমি হচ্ছে রান্না শেষ আমার, ভাত খালি হলেই হয়ে যাবে। মাছ ভাজি, এই মাছগুলো না বেশি ভাজবো না, এগুলো কড়া করে ভাজছি অরণ্য আর ওর বাবার জন্য। আর এখানে না ভাবির বিয়াই বাড়ি থেকে কত বড় কোরাল মাছ, দেখো। আর কোরাল মাছের মাথা তো আমার যে কি ভালো লাগে বলার মতো না। দিচ্ছিল তো ভাবি আবার আমাকে দিচ্ছে। আর এখানে আমি করলা ভাজি করছি, মুরগি রান্না করছি একটু সুন্দর করে কাঁচা মরিচ দিয়ে, করলা ভাজি করছি। আর ওই যে মাছ ভাজি আর ডাল আছে। আর এখন আমি হচ্ছে ভাতটা হয়ে গেলে উপর দিয়েই না এই মাংসটা ম্যারিনেট করে রাখবো, করে একটু কষায় রাখবো। আগে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখবো, তারপরে কষায় রাখবো। চলো, আমার রান্না বান্না শেষ, আপাতত শেষ। এটা চুলাও বন্ধ করে দেই, ওগুলা ঢাকনা দিয়ে দেই সব কিছু। চলো, ওগুলা কাজগুলো একটু গুছায় টুছায় তারপরে রান্না করতে, ওই খাসির মাংসটা ম্যারিনেট করবো। তো সিমরান এখন ওর রুমে গেছে, একটু ফ্রেশ হতে গেছে। আর আমি হচ্ছে এদিকে কিন্তু সব করে ফেলছি, বুঝছো। আর এই মাছ 2 রকমের ভাজছি, এটা একটু হালকা ভাজা আমার আর সিমরানের, আমরা একটু হালকা ভাজা খাই। আর অরণ্য আর ওর পাপার জন্য একদম বিস্কিটের মতো করা। এই হচ্ছে কথা। আর এইদিকে না আমি পেঁয়াজ বেরেস্তা করতেছি এই তেলটা সহই। যে এখানে টক দই মশলা টশলা যা দেওয়ার না দিছি। আর হচ্ছে একটু ঘরের তৈরি গরম মশলা যেটা, সেটা দিব। হয়ে গেল, এই যে, বুঝছো। তো এটা হলে মাখায়ে রেখে দিব, বিকালের দিকে বা 1 ঘন্টা পরে 3টা 4টার দিকে হয়তো বসাই দিব। আর এই বড় হাঁড়িতে না ছাদে নিয়ে সম্ভবত, অথবা এখানে যেখানেই হোক, এই বড় হাঁড়িতে চালটা দিব করে, তারপরে এটার মধ্যেই আর কি মিশায়ে দমে দিব, বুঝছো। ওরে আল্লাহ, মাছটা আমার চিৎকার করতেছে কিসের জন্য। দেখো টেবিলে কিন্তু খাবার রেডি। এখন এই যে বাইরে গেছিলো, একটু আগে আসছে, যে এখন নামাজ পড়ে তারপরে খেতে বসবে। আর এখানে আমার এই যে বেরেস্তাও রেডি, জাস্ট এটা এখন ঢালবো। ঢাললাম, ঠান্ডা হবে, তারপরে মাখবো, বুঝছো। মেখে কিছুক্ষণ রেখে দিব, ছানা চাতুরটা শুকালে বিছাই দিব। শুকাই গেছে, দারুণ। একদম শুকিয়ে গেছে। আর এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে। এটা সুতোপা দিছিল, ছোট একটা ডাল, এটাও বোধহয় সুতোপা দিছিল, পথস এটাও। চাদরটা বিছাই দেই।
বই খাতা নিয়ে ও কান খোলা, হ্যাঁ কান খোলা। দাঁড়াও দোয়াটা পরে দিই। খাবালা খেয়ে যাইলে ভালো হতো না বাবা। হুড়াহুড়ি করে করছি, তাও খাবে না এখন। তাড়াহুড়া করে করলাম যে সিমরন তুমি খেয়ে নিও আম্মু, তোমার পাপা আর তুমি খেয়ে নিও। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আর আজকে কি বার? আজকে মঙ্গলবার বোধ হয়। বারেরও কোনো ঠিক নাই জানো, কীভাবে যে দিন যাচ্ছে বলার মতো না। যাই হোক আজকে মঙ্গলবারই বোধ হয়, ক্যালেন্ডার দেখতে হবে বলো। এই যে প্রত্যেক সময় মনে করি কি তোমাদের সাথে কথা শুরু করার আগে বারগুলো একদম তারিখটা বা বারটা না দেখে রাখবো, কিসের কি সেই যেই ভুলাক্কর সেই ভুলাক্কারই। তো অরণ্য আজকে হচ্ছে এই সিমরা তোমার কি মক আছে আজকে? তাহলে ওই যে আজকে কি যাবা ইয়েতে, যে বললা যে কবে গোসল করে বের হবো ক্লাসে? আচ্ছা, তো এই যে আমাদের বিধ্বস্ত পরীক্ষার্থী। এখানে আরাম লাগে পড়তে? হ্যাঁ, তাহলে দরজাটা বন্ধ করে দিই, তুমি এখানে আরাম করেই পড়ো। এই রুমটা না, তারপরও ডিস্টার্ব হবে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো সিমরান কি পরীক্ষা দিচ্ছে কি দিচ্ছে। আমি মাঝে সাঝে আনসার করি। সিমরান হচ্ছে ইয়ে দিব, A-level শেষ হবে আর কি ওর এবার। তো এই হচ্ছে অবস্থা। আর A-level তো জানোই, HSCও আর কি অনেকই টাফ, A-levelও টাফ, খুবই টাফ, অনেক না খুবই টাফ। তো যাই হোক প্রচণ্ড পড়াশোনা করতেছে, সাংঘাতিক পড়াশোনা করতেছে। আলহামদুলিল্লাহ ওর যে প্রথম যে সিটিংটা, এটা সেকেন্ড সিটিং, তো প্রথম সিটিংয়ের রেজাল্টটা মার্শাল্লাহ অনেক ভালো। তো আশা করা যাচ্ছে এবারও ইনশাল্লাহ আরও ভালো হবে, তাই না? আর আমার হচ্ছে কি জানো, সকাল থেকে না কালকে শরীরটা খুব খারাপ ছিল, এত খারাপ ছিল যে কেমন যেন মানে এত খারাপ লাগতেছিল, শরীরটা কীরকম যেন লাগতেছিল বুঝছো। এই মানে গাটা যেন ম্যাজ করতেছিল। তবে রাতে ববি ফোন করছিল, তো বলতেছিলাম যে শরীরটা ভালো না, ওর বাসায় আজকেও যেতে বলছিল। তো আবার সকালেও ফোন করছে। তারপরে নাহিদ ভাবি অনেকদিন পরে, নীলু ভাবিও দেশে গেছে ঈদ করতে। ভাবির সাথে ওই কদিন কথাবার্তা হয় নাই। আজকে ভাবিও ফোন করছে, আমার ভাগ্নিরা ফোন করছে। মোটামুটি ফোনে না অনেকক্ষণ গেছে। একটু ধীরে সুস্থে রান্না করি, কারণ সিমরন সকালে না ঘুম থেকে উঠে ও একটু ভাত খায়। ঘুম থেকে উঠে নাই 10টার দিকে আর কি একটু ভাত খাচ্ছে। ডাক্তারই বলছে ওকে একটু ভাত খেতে, যেহেতু ওর গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। তো যার দরুন ও একটু বেলা করে লাঞ্চ করে, অসুবিধা নাই। আর মাসাদা আমাদের জন্য একটা 2টার মধ্যে খাওয়া রেডি করবো এরকম একটা মাথায় ছিল, যার দরুন একটু ওই কথা বলতেছিলাম হেলে দুলে। তো যাই হোক তারপরে গিয়ে রান্না করলাম। কিন্তু আমার যে আজকে ছাদে যে আমাদের তেহারি খাওয়ার একটা ব্যাপার আছে, আমার না মাথায় ছিল না। কালকে কথা হয়েছিল যদিও, তাহলে হয়তো আমি কথাবার্তাটা আরেকটা একটু সংক্ষেপ করতাম। ভাবি আসছে যখন মাংস বলতে, তখন আমার মনে পড়ছে। যাই হোক মাংস ভাবি বাসা থেকে সব নিয়ে আসছি, সব রেডি করে ফেলছি। রান্নাঘরও দেখো গুছায় ফেলছি, সবই শেষ। ওই যে বেরেস্তাটার জন্য না দেরি করতেছিলাম। আমি এখানে আরেকটু গরম মশলা দিচ্ছি, তো এই জন্য কালো কালো লাগতেছে। তো এই হচ্ছে কাহিনী। এখন এটাকে মাখায়ে কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দিই। সোয়া 5টা বাজে। এই যে সিমরান যাচ্ছে, ওর কোচিংয়ে যাচ্ছে। ওর 1 তারিখ থেকে মক টেস্ট, 1 তারিখেই শুধু। কি ভাঙতি টাকা? এই যে এখানে পাইছো ভাঙতি টাকা। আল্লাহ হাফেজ। দাঁড়া দোয়া পড়ে দি। বৃষ্টি হইলে বুঝছো দেখে বাইর হবা। ঝড় বৃষ্টি হলে, ঝড় থামলে তারপরে বের হবা বুঝছো। হ্যাঁ আল্লাহ হাফেজ। কি হয় জানো, প্রতিদিন দুপুরের পর থেকে না আকাশ হপ করে থাকে। আমি গোসল করছি কিছুক্ষণ আগে, খেতে না আমি মাসুদ আহমেদ উঠে গিয়ে শুয়ে গেছে আর কি, ন্যাপ নিচ্ছে। কিন্তু আমি আর
সিমরান অনেকক্ষণ গল্প করছি, অনেকক্ষণ, 2 ঘন্টা হবে বোধ হয়, 2-2.5 ঘন্টা গল্প করছি। তারপরে হচ্ছে ও গোসল করলো, আমিও গোসল করলাম, খাওয়ার পরে আজকে গোসল করছি বুঝছো। তারপরে আমি এই যে চা বানালাম, চানাচুর পেয়ারা নিলাম ছাদের জন্য। আর এখানে হচ্ছে উপরতলা থেকে ভাই এই যে ইয়ে পাঠাই দিচ্ছে, পোলাও চাল, বেরেস্তা। আর এখানে হচ্ছে আমি মাংসটাকে কষায়ে এখন সিদ্ধ হতে দিছি, মানে বয়েল হতে দিছি। মাংস না আর পানি দেই নাই, যেটুকু হয়ে গেছে এখন জালটা বাড়াই দিই। তারপরে হচ্ছে এই পাতিলটা বেশি বড় হয়ে যাবে না বলো তো? অনেক বড় হয়ে যাবে, চুলায় জ্বালানো দেওয়া যাবে না। আরেকটা পাতিল আছে বড়, ওইটাতে ওই যে পোলাও চালগুলাকে আগে সামান্য একটু ইয়ে করে নিব, বয়েল করে নিব, তারপরে তেহারিটা দিব। এখন ছাদে উঠলে না ভাইকে জিজ্ঞেস করবো যে তেহারি ঘি দিয়ে করব না সরিষার তেল দিয়ে করব, বুঝছো। জালটা কমানোই থাক, ভাইকে জিজ্ঞেস করবো। আর আমি গোসল করছি, দেখো একটা অ্যান্টাসিড আছে না ট্যাবলেট, কুচুর মুচুর কুচুর মুচুর করে খাইছি। শরীরটা না ভালো লাগতেছে না খুব, কালকে থেকে না শরীরটা বেশ খারাপ লাগতেছে, বেশ না অনেকটাই খারাপ লাগতেছে বুঝছো। রাত ধরুন না, আজকে ঘরের কাজ তেমন একটা করি নাই, আজকে কথা বেশি কাজ কম হয়েছে। এদিকে মাসানা আমার ছাদে যাবে, কাপড় চোপড় পরতেছে। এই আইডিয়াটা কি তুমি বাইর করছো? ভালো হয়েছে তো টেবিলটা। হ্যাঁ, সিমরানের জন্য খুবই ভালো হয়েছে, ওর এই রুমে পড়তে আরাম লাগে। ওই ইয়েগুলা ছোট ছোট লাগেজগুলো উঠায় ফেলতে হবে বুঝছো। আচ্ছা, র্যাপ করে কি এটার উপরে রাখবো, কি বলো? এটার উপরে রাখবো নাকি ওই ভিতরে? হ্যাঁ, এটা এই ভিতরে, হ্যাঁ হ্যাঁ জায়গা আছে। না তুমি যা, রেডি হও। পরে বাবা আমি মাথাটাতে আশ্রাই, তারপরে একটু ছাদে যাই, খোলা বাতাস খাই। আজকে প্রচণ্ড কথা হয়েছে, গল্প হয়েছে, স্মৃতিরও মন্থন হয়েছে। আর আমার জানো, হ্যাঁ আটকায় দিব। আর আমার কি হয় জানো, ও থাক থাক তাহলে, টপ এদিকে দেই, রাখো। আর আমার কি হয়, লাইটটা জ্বালাই দাও। আমার না এখন যার সাথে কথা বলি, বড়াপা মেঝোয়াপা, ওদের কথা মানে আমার মনের অজান্তেই না ওদের গল্পই, মানে আমার ওনাদের গল্পই চলে আসে বুঝছো। এখন আমাকে না খুব সাবধানতার সাথে এই জিনিসটাকে মানে কারোর সাথে কথা বলতে গেলে না খুব খেয়াল করতে হবে যে এই প্রসঙ্গটা আমি যেন না তুলি, কারণ এটা না আমার মানে অজান্তেই আমি তুলে ফেলি, এবং আমার মানে আমি এই কথা বলতেই থাকি শুধু, বুঝছো। এই আমার এটা একটু আমাকে মাইন্ডটা চেঞ্জ, আমাকে বলে দিও তো যখন আমি তুলি। আমি একদম মানে 3-4 কথার পরেই না বড়াপা নাহলে মেঝো, বড়াপা নাহলে সিরিয়াপা মেঝোপা আর কি, মানে এটা আমার একটা ইয়ে হয়ে গেছে বুঝছো। সবার সাথে কথা বলতে লাগলে আমি ওনাদের প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমি মানে আমার মনে হতো, আমি আজকে ফাইন্ড আউট করলাম যে আমি ওনাদের কথা বলতে ভালোবাসতেছি, খুব ওনাদের কথা বলি, কিন্তু সব সময় সবার সাথে যদি আমি আমার দুঃখের কথাই বলতে থাকি, এটা তো ঠিক না, তাই না? নিজেকে চেক করতে হবে। ভালোই না আকাশ মেঘাচ্ছন্ন, আল্লাহ জানে সন্ধ্যার পরে বৃষ্টি হবে মনে হচ্ছে। চলো, মাস্টার তো চলে গেছে, আমি না চাটা নিয়ে যাচ্ছি। সিমরান তো গেল হচ্ছে কোথায় যেন, ওই যে কোচিংয়ে গেল আর কি। আজকে তো 30 তারিখ না 31 তারিখ, কি যে উল্টা পাল্টা না, বললাম না তোমাদের সাথে যখন কথা বলছি বললাম না যে দেখবো, তারপরে আর দেখি নাই। এখন আবার কনফিউজ আছি কি বার ট্রলিটা দেখি পুরি দিছে, দেখো মা কি দিন তরকারি রান্না করছে, সবজি নাকি ওটা ঝোল নিয়ে আসবে। বাবা আজকে সিমরানের সাথে দেখা হয়েছে। ওই ইন্ডিয়ান এয়ারলাইন্স ওদের 1 টাকা ফেরত দেয়, টোটাল লস।
দেখেন কি সুন্দর নাক চাপাগুলো দাঁড়ায় গেছে, নাক চাপাগুলো ওই যে ছেটে না ভাই আবার লাগাইছে, কি সুন্দর অল্প কয়েকদিনে দাঁড়ায় গেছে। চলো, কি ভাল লাগতেছে না, একটু একটু করে বৃষ্টি হয় তো ভাবিরা কি দেখে বলো তো। আমরা আবার সন্ধ্যার পরে আজকে রাতে এখানে খাবো। কি ভাবি যাক পরিষ্কার টরিষ্কার করছে এই ছাদটা। সেইখানে না এই যে দেখো 1 কেজির মতোই মনে হয় দুধ ছিল, একটু ঘন করে নিয়েছিলাম বুঝছো। এখন এটার মধ্যে না 4টা ডিম দিয়ে লাচ্ছা সেমাই দিয়ে একটা ডেজার্টের মতো করবো ভাবতেছি। ওই যে ছাদে আজকে তেহারি খাওয়া হবে না, ওই যে ওখানে তেহারির মাংসটা আবার দিছি। আর এখন এই যে এইদিকে দেখো চাল, দেখছো চালটাকে এটার মধ্যে এখন ভিজায় রাখবো 10 মিনিটের জন্য। এখন কয়টা বাজে? 6:30 বাজে। 1 2 3 4, ব্যাস আর চিনি দিব না কারণ সবাই মিষ্টি কম খায়। আর এই যে এই লাচ্ছা সেমাইটা দিব। বিসমিল্লাহ, যে বেশি না, দেখো হুড়াহুড়ি করলে যা হয়। 1 চামচ এই যে ফস্টার কার্কসের কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এখানে একটু ওই যে এলাচি দিয়ে দিলাম, দানাগুলো দিলাম, আর 2 চামচ ঘি দিলাম। এটাকে ভালো করে না মিশ্রণটাকে হয়ে গেছে, দেখো ডিম আর দুধ আর অল্প একটু কাস্টার্ড পাউডার, মিশ্রণটাকে সামান্য একটু ঠান্ডা করে নিব বেশ। আর এখানে হচ্ছে লাচ্ছা সেমাই দেবো, না মেশিনের লাচ্ছা সেমাই বুঝছো, হাতের না। এখন হচ্ছে এই মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে একটু উলট পালট করে নাড়াচাড়া করে নিব। চটটা সেট হয়ে গেলে করে বাতাসে রাখি, ফ্যান ছেড়ে দিই ডাইনিং টেবিলে। না রানীভাইয়ের বাসা থেকে তাহেরপুরের ইয়ে এই যে আলুগুলা দিছে, এগুলোকে ভালো করে ঘষে ধুয়ে না এই যে মাংস কষাইছে, মাংস থেকে মাংসের আখনিটা মানে হচ্ছে ঝোলটা নিয়ে না সিটি দিয়ে সিদ্ধ করে নিব। এইটা এখন বিকালে চা খেতে খেতে ডিসিশন হচ্ছে যে আলু দেওয়া হবে। চলো, আর এখানে পোলাওয়ের চালটা হওয়ার জন্য পানি দিলাম। দেখো একটু তেল দিব চালটার মধ্যে সামান্য, চালটা না ইয়ে করবো না, ছাকবো না বুঝছো, পোলাওয়ের মতোই এটাকে রান্না করে নিব, জাস্ট খালি 80% রান্না করে নিব। আর এদিকে দেখো পানিটা ফুটছে, এখানে হচ্ছে 3.5 কেজি চাল বুঝছো, পানি অল্প দিচ্ছি কারণ হচ্ছে মাংসের পানি তো রয়েছে। এটাকে না ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে রান্না করে নিই। এই পাতিলে মনে হয় না হবে, বড় পাতিলে লাগবে, বড় পাতিলে আছে অসুবিধা নেই। ভাইয়ের ভাবিদের বাসা থেকে বড় পাতিল নিয়ে আসছি, ভাই ছাদ উপলক্ষে বড় একটা পাতিল কিনছে। বিশাল পাতিলটা না একটু ঘি দিয়ে হাতে করে মাখায় তারপর এটার মধ্যে দম দিব। চলো এখন আলুগুলো দিয়ে দিব, চুলাটাকে না এই যে মাংসগুলো
হচ্ছে বেরেস্তা। নাড়াচাড়া করতেই প্রবলেম। চলো এটাকে এখন এটাতে দম দিই। ওরে বাবা রে বাবা, এটা তো অনেক ভারী। 7 কেজি, 7.5 কেজি, 8.5 কেজি হয়েছে, কারণ আলুও ছিল না। দিয়ে দিচ্ছি, এখন ঢাকাটা দিব। ঢাকা দিয়ে ওরে বাবা কাপড় দেওয়া লাগবে, এখান দিয়ে ফাঁক দেখো। চল, কাপড় না দিলে না আমার মনে হয় যে দম ঠিক মতো হয় না। আর চিন্তা নাই, এখন 10-15 মিনিট দমে দিব। তারপরে হচ্ছে কি খুলে ঘি দিয়ে আবার দমে। 10 মিনিট হয়ে গেছে, একবার নাড়া দিয়ে দিই। 2টা চামচ নিচ্ছি। ওরে বাবা রে, এটা নাড়া দিতেও তো শক্তির দরকার। ওরে বাবা, চামিচে কুলাবে না, এটা দিয়ে নাড়া দিতে হবে। নাস্তাটার মধ্যে ডাকি ধরুক, একজন নাড়া দেওয়া যাবে না। নাড়া দিয়ে তারপর তোমাদের কাছে আসবো। কাঁচা মরিচ দিয়ে দিই, বেশি দিলাম না। বেশি কি, অল্প কাটাই দিই, জাস্ট খালি গন্ধ হওয়ার জন্য। ঘিটা আর একটু পরে দিব। টেস্ট করে দিই, বিসমিল্লাহ। দম প্রায় হয়ে গেছে, আর অল্প একটু হলেই হয়ে যাবে। রান্না করার সময় না বারবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রতিটা আইটেম দিলে রান্নার বরকত ভালো হয়, আর রান্নার টেস্টিও হয়, একটা বিশ্বাস আর কি। তো এখন 8টা বাজে, রান্না মানে কি তেহারি শেষ। আর এখানে না 9 কেজি হবে। 4 কেজি খাসির মাংস, 3.5 কেজি পোলাও চাল, আর 1.5 কেজি হচ্ছে তাহিরপুরের ওই যে ছোট ছোট গোল গোল আলু। তো মোট 9 কেজি। পাতিল হচ্ছে মনে হয় 20 কেজির, দেখে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, না ছোট ছোট মনে হচ্ছে। বিশাল পাতিল। এই পাতিলটা আমার চুলায় দিলে না, চুলায় আর কিছু দেওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এখন এই যে হটপটটা দেখে আমি ভাবছি কি সবগুলা কি আর হবে। ও মা, যখন বাড়লাম না তখন মনে হলো কি আরও মনে হয় 1 কেজি ধরবে। বিশাল হটপট, এটাও রানী ভাবিদের আর কি। তো যাই হোক, এই যে দেখো পাতিল একদম মোটামুটি একদম খালি হয়ে গেছে, মোটামুটি একদম খালি হয়ে গেছে। সমস্ত নিয়ে নিলাম, দেখো তোমাদেরকে দেখালাম। এখন এখানে হচ্ছে একটু দিব হচ্ছে ঘি আর বেরেস্তা দিয়ে ঢাকাটা বন্ধ করে দিব। ব্যাস, রান্নাবান্না শেষ। এটা হচ্ছে আজকে রাতে আমাদের এই ডিনার আর কি। তো কাজ, বিশাল একটা কাজ হয়ে গেল। চলো ঝটপট করে। উড়ি বাবা, অনেক ভারী হয়েছিল বুঝছো, কষ্ট হয়েছিল কিন্তু। আর এটা যে ডিপ ফ্রিজে একটু রাখছিলাম, ব্যাস হয়ে গেছে। শেষ। এই যে এই থালা বাসনগুলো এখন এইভাবেই থাকবে, যেগুলা এটাও এটার মধ্যে পানি দিয়ে না ভিজায় রাখছি। চুলাটা পরিষ্কার করি না, বাকি সব দেখো পরিষ্কার করে ফেলছি, কারণ চুলাটা গরম। চলো শেষ। এখন বোধহয় কয়টা বাজে, 8:15 বাজছে। 8:15 বাজে, আমি এখন আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করবো। একদম ঘামাই গেছি বুঝছো। মাসাল্লাহ আমি অলরেডি নামাজ পড়া শেষ প্রায়। তারপরে ছাদে উঠবো ইনশাল্লাহ।
এটা হচ্ছে রোজার পরে না, ঈদের পরে বিভিন্ন সবাই এদিকে সেদিকে ছিল, রানী ভাবিও ঢাকার বাইরে ছিল, আমিও ছিলাম। তো রোজার পরে থেকে রোজার পরে বা ঈদের পরে এই প্রথম আমাদের আবার ছাদে আর কি ডিনারের শুরু হলো। তো আজকে উঠে ছাদে উঠে না আশ্চর্য হয়ে গেছি, কেন বলো তো? চাঁদটা দেখলে একদম গোল, সম্ভবত আজকে পূর্ণিমা। ভাই বলে যে দেখেন ভাবি, আর সবাই আমরা খুবই আপ্লুত হয়ে গেছি। এটা একটা বোনাসের ব্যাপার, বুঝছো? মানে এই যে পূর্ণিমাটা আজকে এত সুন্দর ওয়েদার ছিল, কি বলবো, এত সুন্দর বাতাস আর এত সুন্দর পূর্ণিমার আলো, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে কি আজকে আসলে একেবারে মানে উপরওয়ালা মনে হয় আমাদেরকে নিজের হাতে আজকের দিনটাকে উপহার দিছে, এত সুন্দর একটা আবহাওয়া। শামীম ভাই এখানে দেখো চাঁদের ছবি তুলতেছে বিভিন্ন কসরত করে। তো এখন হচ্ছে আমরা ওয়েট করতেছি, এখনও অনেকে আসে নাই, আর একটু পরেই সবাই চলে আসবে। আর খুব সুন্দরভাবে আজকের এই সন্ধ্যাটা মানে গেল, এত ভালো লাগছে। আর এখানে চায়ের আইটেম সুতাপার। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।